শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, সোনা রেডিও হয়ে গেছে। প্রতিদিন মোজা জুতোটা ওর বাবাই পরিয়ে দেয় এবং অনেকটাই ওর বাবাই রেডি করে দেয়, খাইয়ে দেয়, ওকে দাঁত মাজিয়ে দেয়, ওকে ফ্রেশ করিয়ে দেয়, মানে সকালটা ওই বেশি অংশ ওকে করিয়ে দেয়। তো চলে এসেছি সোনাকে নিয়ে স্কুলে। এখন সোনাকে দিয়ে দেবো স্কুলের ভেতরে। আর যখন ঢুকে না তখন সবাইকে গুড মর্নিং বলতে হয়, এটা ওদের স্কুলের নিয়ম। গেটম্যানকেও গুড মর্নিং বলতে হয়, এছাড়া ভিতরে সিস্টাররা দাঁড়িয়ে থাকেন তাদেরকেও গুড মর্নিং বলতে হয়। তো আজকে এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। প্রতিটা বাচ্চা সকালবেলা গাড়ির থেকে নামছে, দেখে যেন মনে হচ্ছে এখনই আধা জামা কাপড় সব ভিজে গেছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, সব কিছুই বাচ্চাকে অভ্যাস করাতে হবে যে গরমেও কিভাবে কষ্ট পেতে হয় বা গরমে কিরকম কষ্ট হয় সব কিছু। আমাকে তোমরা আগের ব্লগে জিজ্ঞেস করেছিলে ট্রাভেলের সাথে কি করে যোগাযোগ করব। দেখো, এটা হচ্ছে সোনাদের বড় স্কুল, বড় অক্সিলিয়াম। ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এখানে তোমরা আসলেই এখানে ট্রাভেলসের সাথে সাবিট ট্রাভেলস আছে স্কুলের। তো এনাদের সাথে যোগাযোগ করলেই তোমরা পুল কার, পুল বাস, অনেক কিছুই আছে। দেখো, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল বলে তোমরা পেয়ে যাবে এখানে আসলে। তো যাই হোক, এখন চলে এসেছি একটু বাজারে, বাজার করে নিয়ে তারপরে বাড়ি যাব। কারণ একটু মা ফোন করেছিল, শাশুড়ি মা বললো একটু বাজার নিয়ে আসতে। সোনাকে স্কুলে দিয়েই বাড়ি ঢুকলাম। ঢুকে ড্রেস চেঞ্জ করে, যেগুলো পরে যায় পুরো ঘামে ভিজে যায় একদম, সব কিছু ধুয়ে টুয়ে ঘরে এলাম। এখন রান্নাবান্নার দিকে ঢুকবো। বাবা এক্ষুনি বেরিয়ে যাবে, তো বাবাকে খেতে দেবো। আর আজকে বলছে কিছু খাবে না, তাও আমি জোর করলাম। বলছে এত গরমে ভালো লাগছে না, তাও জোর করাতে বলছে ঠিক আছে তাহলে আমাকে একটু দই আর চিড়ে দাও। তা যাক, হয়ে গেল। তো এখন এই রান্নার দিকে ঢুকি, কারণ না হলে আবার আনতে যেতে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, চলো দিনটাকে এইভাবেই শুরু করছি। আর সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। এই যে ওর বাবা দই চিড়ে গুড় কিছুই খাবে না বলছে, এই খেয়েই বেরোবে গরমে। কি গো, খেয়ে নাও। রান্না বসিয়ে দিয়েছি, সোনার মাছের ঝোলটা করছি, ঝিঙে পেঁপে আলু, আর এদিকে মাছ ভাজছি। মাছ এদিকেও ভাজা হয়ে গেছে। আমাদের করবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। রান্না বান্না হয়ে গেছে, কমপ্লিট করে এলাম। এখন এই যে একটু আমার মুড়ি খাবো, আম মুড়ি খেয়ে স্নানে যাব। স্নান করে এসে তারপর যাব হচ্ছে সোনাকে আনতে। তো বাজে ঘড়িতে 10:30, বেশিক্ষণ আর টাইম নেই, ঘন্টাখানিক মতন আছে হাতে আমার সময়। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি, বাট আমি কিছুই খাবো না। আজকে ঠিক করেছি একটু দই ভাত খাবো, কারণ সন্ধ্যাবেলার রাতের দিকে একটু বাড়ি যাব। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, প্রথমে মাকে বলেছিলাম যাব না, কিছুতে শুনছে না। কারণ রবিবার, আমরা আগের রবিবার খেয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম খাসির মাংস টাংস সব রান্না হয়েছিল, মাছ টাছ। তখনই বলে এসেছি যে করে গেলাম, কারণ বুধবার ওর বাবার কাজ থাকে। তো বলছে যত রাত হোক আয়, একটু এসে খেয়েই চলে যাস। তো ও তো কাজে গেছে, কখন ফিরবে জানি না। রাতে ফিরবে, সোনা পড়বে, হয়তো আমাদের যেতে যেতে রাত্রি 9টা, খেয়ে দেই আবার দৌড়ে চলে আসতে হবে। তো সেই জন্য আর দুপুরে বিশেষ কিছু খাবো না, ওই দই ভাত খাবো। আর এমনি মাকে বলেছি যে মাটন টাটন কিচ্ছু খাবো না, কারণ এই গরমে মটন খেতে একদমই ভালো লাগছে না। বলেছি যদি চিকেন করতে পারো তাহলে যাব। ও বলেছে যদি চিকেন করে আমি যাব, নাহলে আমি যাব না। আর কোনো মাছ টাছ কিচ্ছু খাবে না বলেই দিয়েছে, শুধু সেলফ চিকেন আর ভাত খাবে বলেছে। আমি যে ঠিক আছে, তা মাকে বলে দিলাম দেখো চিকেন আর ভাত করো, আর কিচ্ছু করো না, কিন্তু ও কিচ্ছু খাবে না। তো দেখা যাক, গিয়েই দেখতে পারবো কি কি করেছে আর না করেছে। তো যাই হোক, আর কথা বলবো না, এখন ঝটপট খেয়ে নিই, তারপরে সোনাকে আনতে যাব। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। আর ঘড়িতে বাজে এখন 11:30। আর যদি দেরি করি এবার সত্যি দেরি হয়ে যাবে। সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি,
আর ঢোকার আগে ভাবছি একটু এখান থেকে মিষ্টি দইটা নিয়ে যাই একেবারে, কারণ সন্ধ্যাবেলা কখন যাব তো জানি না, তো নিয়ে রাখলে অনেকটা কাজও এগিয়ে যাবে। কারণ ওর বাবা কাজ থেকে আসবে, সোনা পড়ে উঠবে, তারপরে আমি যাব। তো সেই জন্য চলে এসেছি মৌচাকে মিষ্টি নিতে। আগে তোমাদের এই মিষ্টিটা দেখাই, দেখো কি সুন্দর জামাই ষষ্ঠীদের মানে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল মিষ্টি বানিয়েছে মৌচাকে, দেখতে খুব কিউট। তো সোনা এটা নিয়ে এসছে খাবে বলে। আর এই সোনাকে নিয়ে বাড়ি ঢুকলাম, আজও স্কুলে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, এত গরম, মানে কতক্ষণে নিয়ে বাড়ি ঢুকবো মানে সেটাই আর কি মাথার মধ্যে ঘুরতে থাকে। ওই জন্য আর মোবাইল টোবাইল বের করিনি, পুরো ঘেমে জল। এই হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, আর এখন কথা বলতে পারছি না, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই তারপরে কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 5:30, আর সোনা পড়তে বসে গেছে, ওর আন্টি এসেছে আজকে। এখন ওর বাবা বাড়ি আসেনি, এখন কখন আসবে, তারপরে যাব জামাই ষষ্ঠীতে। আমার চোখের এইটা তো আঁচিল মতো, আবার এইখানটায় কি উঠেছে সব, এই চোখটা। ঘুমিয়ে পড়েছিলাম, স্কুল থেকে বাড়ি এসে আর ভিডিও করিনি, এত গরম লেগে গেছে, এত শরীর দুর্বল লাগছিল। কাজ বাজ সব কমপ্লিট করে টোরে সোনাকে খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই উঠে ওকে পড়াতে দিলাম, এখন দেখি একটু চাটা করবো, সব লস্যি দেখি কি খায় সব করে, তার মধ্যে সোনারও পড়া হয়ে যাবে, ওর বাবাও আশা করি চলে আসবে, তারপরে বাড়িতে যাব। ঠিক আছে, রেডি হয়ে গেছি আমি, সোনার পড়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, এই যে সোনা। আর ওর বাবা বাড়ি চলে এসেছে, ও মানে ফ্রেশ হতে গেছে, তো ফ্রেশ হয়ে গেলেই আমরা তিনজনে বেরোবো। তো সারাদিন পর আমরা এখন যাব জামাই ষষ্ঠী করতে, তাই তো? চলে এসেছি আমরা বাড়িতে, আর ওই যে সোনা বসে গেছে খেলতে। আসলে বলি মাকে, শুনবে না যে করোনা বা দরকার নেই, কিন্তু যতই হোক মা বলে হয়ে যাচ্ছে, তো শোনে না। আসলে ব্যাপারটা কি, বোন তো থাকে না, ও তো জানোই তোমরা, এখানে থাকে না, অনেক দূরে থাকে বোনের জামাই, তো ওরা আসতে পারে না, তো ওই জন্য আমাদেরও ভালো লাগে না আজকের দিনটা আসতে। অন্যদিন আসি সে ব্যাপারটা আলাদা, মানে সেই অতটা ইয়ে হয় না, কিন্তু এই আজকের দিনটায় মানে আমরা আসি, ও আসতে পারে না, ছোট জামাই আমাদের আসতে পারে না, তো ওদের জন্য ভীষণ মনটা খারাপ লাগে। এজন্য বলি ছাড়ো, যেদিন ও আসবে সেদিনই আমাদের জামাই ষষ্ঠী হবে। জামাই ষষ্ঠী এবার দিনক্ষণ লাগে নাকি, কারণ আমাদের তো নিয়ম নেই, শুনবে না, কি করব। তাই রাত্রির এখন বাজে দেখো 8:30 ঘড়িতে, এই এখন সবে এসে পৌঁছালাম। আবার তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আবার চলে যেতে হবে, কারণ কাল শোনার আবার স্কুল আছে, সেই জন্য ছুটি তো নেই। ঠিক আছে, আর মাকে তো বলেছিলাম খুব হালকা, একদম শুধু চিকেন আর ভাত করবে, আর কিচ্ছু করবে না। তো দেখা যাক। মুখটা দেখো না, মুখটা দেখো, উঠে দাঁড়াও তো। ও মা, ওই হ্যাঁ পছন্দ হয়েছে তোমার? তাই বসে গেছে আমাদের বাড়ির জামাই, মানে আমার মা বাবার জামাই। তো বেশি দেরি আমরা করব না, তার কারণ সোনার স্কুল আছে তাই। আর দেখো, মাকে শুধু ভাত আর চিকেন করতে বলেছি, মা ফ্রাইড রাইস করেছে, বেগুনি করেছে, স্যালাড করেছে, চিংড়ি মাছের ভাপা করেছে, চিকেন দিয়েছে, দেখো চিকেন কষা, চাটনি, আর তোমার দই, মিষ্টি, সন্দেশ। আম লিচু টিচু তো আগেই খাওয়া হয়ে গেছে, গিয়েই খেয়ে নিয়েছে, তো সেগুলোর ভিডিও করতে না ভুলে গেছি, একদম মনে ছিল না। তো যাই হোক, আবার মানে সাথে করে আম দিয়েও দিয়েছে। এখন ও খাচ্ছে, আর খেয়ে বলল নাকি ভীষণ ভালো হয়েছে। আর খেতে বসে তো আমাকে না দিয়েলে ওর ঠিক ভালো লাগে না, তো বললো গরম গরম বেগুনি তুমিও একটু খাও। আমি যে দাও,
তো খেয়ে দেখলাম বেশ মুচমুচে হয়েছে। আর ও বলল প্রতিটা রান্না নাকি ওর ভীষণ ভালো লেগেছে। চিংড়ি মাছের ভাপাটাও নাকি ভীষণ ভালো হয়েছে, আর চিকেন কষাটা নাকি দারুণ হয়েছে খেতে। এমনি আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো, আমি তো ভালো খাই, এবং ও মায়ের হাতের রান্না ভীষণ ভালো খায়। আর এটা হচ্ছে সোনার মাংস, এটা হচ্ছে ঝাল ছাড়া মাংস। আর বাড়িতে গেলে না আমার আর খাওয়াতে হয় না সোনাকে, খাওয়ানো টাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ মাই নিয়ে নেয়। ও মাই খাইয়ে দেয়, মাই স্নান করিয়ে দেয়, সবই মা করে দেয়। আর বাড়ি গেলে আমি একদম রিল্যাক্সে থাকি, জানো তো। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু বাইরে এসেছি, খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছি। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই গাড়ি চালিয়ে এখন বলছে যেতে পারবো না, একটু হেঁটে নি। আর বাইরের ওয়েদারটা না হঠাৎ করে মানে ঠান্ডা হয়ে গেল যেন একটা, মানে হয়তো বা কোথাও বৃষ্টি হচ্ছে বা কিছু হবে, পুরো ঠান্ডা হয়ে গেল। এখন হেভি লাগছে বাইরে হাঁটতে, পুরো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম নেই বাইরে, একদম গা হাত পা শুকিয়ে গেছে। বাবা তো চেয়ার টেয়ার নিয়ে বসে পড়েছে একদম বাইরে। ঘরের ভিতরে গরম বেশি, বাইরে অনেক ঠান্ডা অনেক। বাবা এই বিদ্যুৎ চমকাচ্ছে। সোনা এখনো লেগ পিস খাচ্ছে। ওকে বলো লেগ পিসটা নিয়ে চলে আসতে, খেতে খেতে চলে যাবে। আর বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছে, আর মা এই যে কি করছে, মা মার কাজ করছে। এক গাদা রান্না করেছে, খাবার এবার ওসব। হ্যাঁ, খাওয়ার বেলা নাকি নাম নেই, কতটা খেলাম, সারাদিন রোদের ভিতরে সব সে এনার্জি চলে গেছে। রাত্রি 10টা বাজে না। আর ওই যে আরেকজন এখনো, এই সোনা খা। তো আমাদের জামাই ষষ্ঠীর রিচুয়াল হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল। সন্ধ্যেবেলা আসছিলাম, সন্ধ্যা কত 8:30 এসছি, এখন ঘড়িতে বাজে 11:15। তো মা ভালোই রান্না বান্না করেছে, আমরা বেশ ভালোই খেলুম। আর ওই যে জামাই ষষ্ঠীর জামাই, তুমি কেমন খেলে? সুপার। কেমন খেয়েছো? সুপার সুপার। তুই জামাই না তো ঠিক আছে, তাহলে এখন সোজা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর বাইরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু যেন বৃষ্টিটা নামে, তাহলে একটু ভালো লাগবে। সত্যি কথা, প্রচন্ড তাই না? ঠিক আছে, আসি। জামাইয়ের থেকে জামাইয়ের বউ বেশি খেয়েছে, খেয়ে দে টাল। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, সোনাও ফ্রেশ হয়ে গেছে। আর ওর বাবা জল ভরছে, খাওয়ার জল আর কি শেষ হয়ে গেছে, অ্যাকোয়াগার্ড থেকে ভরছে। তো ভালোই কাটলো জামাই ষষ্ঠীটা, সন্ধ্যেটা। মিস করেছি বোনকে আর আমাদের জামাইকে, খুব মিস করেছি ওদেরকে। ওরা থাকে না বলেই আমার ওর বাবার কারোরই যেতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে মায়ের মন কিছুতেই শোনে না, বোঝে না, বলছে তোরা আছিস কাছে, অন্তত তোরা তো আয়। একেবারে ভাবি যে ও নেই, ও যেতে পারে না, আমরা যাব না, তা স্বাভাবিক মন খারাপ লাগে। এইসব ভেবে টেবে একদম শেষ মুহূর্তে ডিসিশন নিয়ে তারপরে গেছি। তো যাক, ভালোই লাগলো, মা বাবারও একটু ভালো লাগলো। আর দেখাচ্ছি তোমাকে মা কি দিল মা বাবা আমাদেরকে। এটা তো দেখেইছো, এটা সোনাকে দিয়েছে মা, জামাটা তখন তো দেখালামই তোমাদের। আর এই কুর্তিটা আমাকে দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কারণ মা নিজের হাতে বিয়ের পর কুর্তি মা আর নিজের হাতে কিছু কিনে টেনে দেয়নি। মা যতবারই কিনেছি আমিই কিনেছি, তো বিয়ের পরে এই প্রথম মা নিজের হাতে কিনে দিয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে, আর খুবই সুন্দর হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওর বাবাকে টাকা দিয়ে দিয়েছে, ওকে টাকা দিয়ে দিয়েছে। আসলে যে ইয়েলো কালারের ড্রেসটা তোমরা তারাপীঠে পরতে দেখেছো না, তো ওটা কিন্তু ও জানতো না। তো বললো, তো আমি যখন অর্ডার করেছিলাম, আমি তখন ওই বাড়ি ছিলাম সেদিন বসে অর্ডার করেছিলাম। তো মা বলেছিল তা তুই জামাটা অর্ডার কর, আমি জামাটার দামটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, সে একই ব্যাপার হলো, ওই জামাটা মা দিয়েছে বা টাকা দিয়েছে, যে কোনো একটা কিছু হলেই হলো। আর আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি নেবে, কি দরকার,
তো বলেনি কি নেবে, বলছে সব আছে আমাদের, কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না। তো আমি বাবার এক ধরনের জামা কিনতে গেছিলাম, বাট সাইজে পাইনি, একদম পাতলা পাতলা বাটিকের খাদি কাপড়ের জামাগুলো, বাটিকের জামাগুলো। তো বলে এসেছি এনে দেবে বলেছে, তো বাবাকে ওটা আনলে দিয়ে দেবো। আর মারটা অনলাইনে অর্ডার করে দিয়েছি। মার একটা ননস্টিকের তাওয়ার প্রয়োজন ছিল, মানে তাওয়া লাগবে, অনেক দিন আগে বলেছিল, তো মার জন্য ওটা অর্ডার করে দিয়েছি অনলাইনে। তো ওটা কাল পরশুর মধ্যে চলে যাবে ডেলিভারি। এই হচ্ছে আমরা দিয়েছি। তো বেশ ভালোই কাটলো দিনটা। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও আজকে সবার, মানে যারা যারা আর কি বিবাহিত, সবারই জামাই ষষ্ঠী ভালো কেটেছে। তো আমাদেরও খুব ভালো কেটেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কাল সোনার স্কুল আছে, আর বেশি দেরি করতে পারবো না, এখন ঝটপট করে ভিডিও এডিট করে শোবো, আর ওর বাবা জল ভরে এসে মেয়েকে ঘুম পাড়াবে। টাটা, গুড নাইট।